বিসমিল্লাহির রহমানির রাহিম। নাম যাইদ, ডাকনাম আবু তালহা। এ নামেই ইতিহাসে প্রসিদ্ধ। হিজরতের ৩৬ বছর পূর্বে ৫৮৫ খ্রিস্টাব্দে ইয়াসরিবে জন্মগ্রহণ করেন। পিতা সাহল ইবন আল আসওয়াদ ইবন হারাম, বনু জাজিলার সন্তান। মাতা উবাদাহ বিন্তু মালিক। প্রাচীন জাহিলি যুগে ইয়াসরিবে আবু তালহার খানদান বিশেষ মর্যাদার অধিকারী ছিল। তাঁর পিতা ও মাতার বংশের মধ্যেও আত্মীয়তার সম্পর্ক ছিল। বর্তমান মসজিদে নববী সংলগ্ন পশ্চিম দিকে তাঁর খানদানের বস্তি ছিল। তিনি তাঁর সময় খানদানের রইস বা নেতা ছিলেন। ইসলাম পূর্ব জীবনে সাধারণ আরববাসীর মতো মূর্তি পূজারী ছিলেন। তাঁর মদ পানের আসরটিও ছিল বেশ জাঁকজমকপূর্ণ। পানের আসরে নিয়মিত আড্ডা জমত। সেই জাহিলি যুগে তিনি ইয়াসরিবের হাতে গুনাগুটি কয়েক সাহসী তীরন্দাজদের মধ্যে গণ্য হতেন। আবু তালহা যখন ২০ বা ২২ বছরের যুবক তখন মক্কায় হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেন। প্রথম কয়েক বছর ইয়াসরিবে এর কোনো প্রভাব তেমন একটা না পড়লেও পরের বছরগুলিতে ধীরে ধীরে পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের কয়েক বছর পূর্বে মক্কা থেকে হযরত মুসজাব ইবন উমাইরকে সেখানে পাঠান ইসলাম প্রচারের জন্য। তাঁরই নিকট মদিনার এক মহিষী মহিলা উম্মু সুলাইম ইসলাম গ্রহণ করেন। এই মহিলার প্রচেষ্টায় পরবর্তীকালে আবু তালহা মূর্তি পূজা ত্যাগ করে মুসলিম হন এবং তাকে বিয়ে করেন। আবু তালহা কখন ইসলাম গ্রহণ করেন, বিভিন্ন বর্ণনা পর্যালোচনা করলে সে সম্পর্কে দুইটি ধারণা পাওয়া যায়। একটি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে মুসজাব ইবন উমাইরের হাতে ইসলাম গ্রহণ করেন এবং তার সাথে হজ উপলক্ষে মক্কায় গিয়ে সর্বশেষ আকাবায় ৭৩ মতান্তরে ৭৫ জনের সাথে রাসূলুল্লাহ হাতে বাইয়াত বা আনুগত্যের শপথ করেন। এই বাইয়াতে উপস্থিত লোকদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১২ জন নাকিব বা দায়িত্বশীল মনোনীত করেন তাদের একজন ছিলেন আবু তালহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর আবু তালহা ইসলাম গ্রহণ করেন। তবে প্রথম ধারণাটি সর্বাধিক প্রসিদ্ধ এবং অধিকাংশ সিরাত বিশেষজ্ঞ এ কথাই বর্ণনা করেছেন। আবু তালহার ইসলাম গ্রহণ এবং উম্মু সুলাইমের সাথে বিয়ের ঘটনার মধ্যে একটি যোগসূত্র আছে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিম প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবন মালিকের সম্মানিতা মা হলেন হযরত উম্মু সুলাইম। আনাসের পিতা মালিক ছিল তাঁর ইসলাম পূর্ব জীবনের স্বামী। উম্মু সুলাইম ইসলাম গ্রহণ করলে দুঃখ ও ক্ষোভে মালিক স্ত্রী পুত্র ফেলে শামে চলে যায় এবং সেখানে মারা যায়। তারপর আবু তালহা উম্মু সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। এই বিয়ে সম্পর্কিত কয়েকটি বর্ণনা এখানে আমরা তুলে ধরছি। আনাস থেকে বর্ণিত হয়েছে, আবু তালহা উম্মু সুলাইমকে বিয়ের প্রস্তাব দিলেন। উম্মু সুলাইম বললেন, কোনো মুশরিককে বিয়ে করা আমার উচিত হবে না। আচ্ছা আবু তালহা, তুমি কি দেখো না তোমাদের এই সব ইলাহ যার তোমরা ইবাদত করে থাকো তা তো অমুকের ওখানে তৈরি। আগুন লাগালে তা জ্বলে যায়। কথাগুলি শুনে আবু তালহা উঠে চলে গেলেন। তবে অন্তরে একটা ভাবনা দেখা দিল, কিছুতেই ঘুম এলো না। অন্য এক বর্ণনায় এসেছে, উম্মু সুলাইম বলেছিলেন, তোমার এই প্রস্তাবে তো আমার কোনো আপত্তি নেই, তবে সমস্যা হল তুমি যে একজন কাফির ব্যক্তি আর আমি একজন মুসলিম নারী। তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে তো কোনো সমস্যাই নেই, তখন তোমার ইসলামই হবে আমার মোহর। তাছাড়া অন্য কিছুই আমি চাই না। আবু তালহা ইসলাম গ্রহণ করেন এবং উম্মু সুলাইমকে বিয়ে করেন। সাবিত বলতেন, উম্মু সুলাইমের মোহরের চেয়ে উত্তম মোহরের কথা আমরা আর শুনিনি। তার সেই মোহর ছিল ইসলাম। ইবনুল আসির প্রমুখ ঐতিহাসিক বলেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বের ঘটনা। কারণ আবু তালহা আকাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বাইয়াত করেন ও নাকিব মনোনীত হন। উম্মু সুলাইমের সাথে আবু তালহার বিয়ের যে সব বর্ণনা এসেছে তাতে ধারণা জন্মে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে ইসলাম গ্রহণ করেছেন। এ সম্পর্কে তিনি নাদর ইবন আনাস থেকে বর্ণিত হাফেজ ও বাইহাকির একটি বর্ণনা উদ্ধার করেছেন।
নাদর বলেন, আনাসের পিতা মালিক একদিন তাঁর স্ত্রী উম্মু সুলাইমকে বলল, এ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছি মদ হারাম করেছেন। তারপর সে স্ত্রী ও সন্তান ফেলে শামে চলে যায় এবং সেখানে মারা যায়। অতঃপর আবু তালহা উম্মু সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। উম্মু সুলাইম বললেন, শুনো আবু তালহা, তোমার মতো ব্যক্তিকে ফেরানো যায় না, তবে তুমি কাফির আর আমি মুসলিম, সমস্যাটি এখানেই, এ বিয়ে হতে পারে না। আবু তালহা বললেন, তুমি সোনা রূপা চাও? উম্মু সুলাইম বললেন, না, আমি তা চাই না, আমি শুধু তোমার ইসলাম চাই। আবু তালহা বললেন, এ ব্যাপারে আমাকে কে সাহায্য করবে? বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালহা চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন সাহাবীদের নিয়ে বসেছিলেন। আবু তালহাকে আসতে দেখে বললেন, আবু তালহা আসছে, ইসলামের দীপ্তি তার কপালে দেখা যাচ্ছে। আবু তালহা এসে উম্মু সুলাইম যা বলেছিলেন সেই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এভাবে আবু তালহা ইসলাম গ্রহণ করেন এবং উম্মু সুলাইমকে বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মক্কার মুহাজির ও মদিনার আনসারদের মধ্যে দ্বীনি ভ্রাতৃ সম্পর্কের প্রচলন করেন। আবু তালহার দ্বীনি ভাই কে হয়েছিলেন সে সম্পর্কেও নানা জনের নানা কথা আছে। প্রখ্যাত কুরাইশ মুহাজির আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে তাঁর ভ্রাতৃয় সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল, এটা সংখ্যাগরিষ্ঠ শিলালেখের মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে এই আবু উবাইদাহ আমিনুল উম্মাহ খিতাব সহ জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধ ও অভিযানে আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেন। যুদ্ধের ময়দানে তিনি প্রায়ই এই চরণটি আওড়াতেন, আমি আবু তালহা, আমার নাম যাইদ, প্রতিদিন আমার অস্ত্রে থাকে একটি শিকার। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর। আবু তালহা অতি উৎসাহের সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করেন। ইবন সাদ তাঁর তাবাকাতে বদরি সাহাবীদের নামের তালিকায় তাঁর নামটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বদরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার হাত থেকে তরবারি পড়ে গিয়েছিল, একবার নয়, 3 বার। আর এই সম্পর্কে আল্লাহ বলেছেন, স্মরণ করো, তিনি তাঁর পক্ষ হতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন। সূরা আল আনফাল। উল্লেখ্য যে বদর যুদ্ধের ময়দানে একসময় ক্ষণিকের জন্য মুসলিম বাহিনী তন্দ্রাচ্ছন্ন হয়, এতে তাদের ক্লান্তি ও ভয়ভীতি দূর হয়ে যায়। উহুদ যুদ্ধে তিনি আল্লাহর নবীর জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এ যুদ্ধে তিনি ছিলেন তীরন্দাজ বাহিনীর সদস্য। প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিক্ষিপ্ত ও বিপর্যস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে দূরে ছিটকে পড়ে। তখন আবু তালহা সহ মুসলিমে কিছু সৈনিক নিজেদের জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে শত্রু বাহিনীর আক্রমণ প্রতিহত করেন। এদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পেছনে আড়াল করে রেখে শত্রুদের দিকে তীর ছুঁড়ছিলেন। একটি তীর ছুড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথা উঁচু করে দেখছিলেন তা কোথায় গিয়ে পড়ছে। আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকে হাত দিয়ে বসিয়ে দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বসুন, এভাবে থাকুন, তাহলে আপনার গায়ে কোনো তীর লাগবে না। তিনি একটু মাথা উঁচু করলেই আবু তালহা খুব দ্রুত তাকে আড়াল করে দাঁড়াচ্ছিলেন। সেদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলেছিলেন, আমার এ বুক আপনার বুকের সামনেই থাকবে। এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি শক্তিশালী সাহসী মানুষ, আপনার যা প্রয়োজন আমাকেই বলুন। তিনি শত্রুদের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ছিলেন আর গুন গুন করে কবিতার একটি পংক্তি আওড়াচ্ছিলেন। আমার জীবন হোক আপনার জীবনের প্রতি উৎসর্গ, আমার মুখমণ্ডল হোক আপনার মুখমণ্ডলের ঢাল। আবু তালহা ছিলেন বলবান বীর পুরুষ। এই উহুদ যুদ্ধে তিনি 2 অথবা 3 খানি ধনুক ভেঙেছিলেন। আক্রমণের প্রচণ্ডতায় তাঁর হাত 2 খানি অবশ হয়ে পড়ছিল, তবুও তিনি একবারও একটু উহ শব্দ উচ্চারণ করেননি, কারণ তখন তাঁর একমাত্র চিন্তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত ও নিরাপত্তা। হযরত আবু তালহা খাইবার যুদ্ধে যোগদান করেন।
এই যুদ্ধের সময় তাঁর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের উট খুবই নিকটে পাশাপাশি ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত হারাম ঘোষণা করার জন্য ঘোষক হিসেবে তাঁকেই মনোনীত করেন। এই অভিযান থেকে ফেরার সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত সাফিয়া ছিলেন এক উটের ওপর। মদিনার কাছাকাছি এসে উটটি হৌচট খায় এবং আরোহীদ্বয় ছিটকে মাটিতে পড়ে যান। আবু তালহা দ্রুত নিজের উট থেকে লাফিয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আপনার প্রতি উৎসর্গ করুন। আপনি কি কষ্ট পেয়েছেন? বললেন, না। তবে মহিলার খবর লো। আবু তালহা রুমাল দিয়ে মুখ ঢেকে হযরত সাফিয়ার নিকটে যান এবং উটের হাওদা ঠিক করে আবার তাকে বসিয়ে দেন। হুনাইন যুদ্ধেও তিনি দারুণ বাহাদুরি দেখান। এ যুদ্ধে তিনি একাই ২০ মতান্তরে ২১ জন কাফিরকে হত্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, কেউ কোনো কাফিরকে হত্যা করলে সে হবে নিহত ব্যক্তির সকল জিনিসের মালিক। এদিন আবু তালহা ২১ ব্যক্তির সাজ সরঞ্জামের অধিকারী হন। হিজরি ৮ম সনে সংঘটিত এই যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধের সময় তিনি হাসতে হাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মু সুলাইমের হাতে একটি খঞ্জর, আপনি কি তা দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মু সুলাইম এই খঞ্জর দিয়ে কি করবে? বললেন, মুশরিকরা কেউ আমার নিকটে এলে এটা দিয়ে তাঁর পেট ফেঁড়ে ফেলব। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন। বিদায় হজে আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন। মিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার হোলক অর্থ চুল চেঁচে ফেলা করছিলেন। তিনি মাথার ডান দিকের কর্তিত চুল একটি দুইটি করে পাশে বসা সাহাবীদের মধ্যে বন্টন করে দেন, কিন্তু মাথার বাম পাশের চুলগুলির সবই আবু তালহাকে দান করেন। ইমাম মুসলিমও এ কথা বর্ণনা করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের কাছাকাছি সময় মদিনায় সাধারণত ২ ব্যক্তি কবর খুঁড়তেন। মুহাজিরদের মধ্যে আবু উবায়দাহ ইবনুল জাররাহ, তিনি খুঁড়তেন মক্কাবাসীদের মতো। আর আনসারদের মধ্যে আবু তালহা, তিনি খুঁড়তেন মদিনাবাসীদের মতো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে দাফন কাফনের বিষয় পরামর্শ শুরু করলেন। প্রশ্ন দেখা দিল, কে এবং কোন পদ্ধতিতে কবর তৈরি করবে। উপরোক্ত ২ ব্যক্তি তখন এই মজলিসে উপস্থিত ছিলেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একই সময়ে ২ জনের নিকট লোক পাঠালেন তাদেরকে ডেকে আনার জন্য। সিদ্ধান্ত হল, এই ২ জনের মধ্যে যিনি আগে পৌঁছাবেন তিনিই এই সৌভাগ্যের অধিকারী হবেন। তাদের ডাকার জন্য লোক পাঠিয়ে দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ উপস্থিত সাহাবীরা দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনার নবীর জন্য এই ২ জনের একজনকে নির্বাচন করুন। কিছুক্ষণের মধ্যে যে ব্যক্তি আবু তালহার খোঁজে গিয়েছিল তাকে সঙ্গে করে ফিরে আসে। অতঃপর আবু তালহা মদিনাবাসীদের নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর তৈরি করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর বহু সাহাবী মদিনা ছেড়ে শামে আবাসন গড়ে তুলেন। আবু তালহাও তথাকার অধিবাসীদের একজন। তবে যখনই কোনো দুঃখ ও দুশ্চিন্তায় পিষ্ট হতেন তখনই এই মাসাধিক কালের দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজারে হাজির হতেন এবং মানসিক প্রশান্তি লাভ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকাল আবু তালহা মোটামুটি শামে, সিরিয়া কাটান। হযরত ফারুকে আজমের খিলাফতকালের বেশিরভাগ সময় সেখানেই ছিলেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকারদাস সফরের সময় তিনি শামে ছিলেন। আনাস থেকে বর্ণিত, উমার ইবনুল খাত্তাব শাম সফরে গেছেন। আবু তালহা ও আবু উবায়দাহ ইবনুল জাররাহ তাকে অভ্যর্থনা জানাতে এসে বললেন, আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই বাছাই সাহাবীরা আছেন, অথচ আমরা পিছনে রেখে এসেছি এক প্রজ্বলিত আগুন। তারা মহামারী আকারে প্লেগের দিকে ইঙ্গিত করেছেন,
আপনি এ যাত্রা সামে প্রবেশ না করে মদিনায় ফিরে যান। উমার ফিরে গেলেন। পরের বছর তিনি এই স্থগিত সফর শেষ করেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু অন্তিম সময়ে আবু তালহা মদিনায় ছিলেন। তাঁর ব্যক্তিত্ব ও মর্যাদার প্রতি খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু প্রবল আস্থা ও বিশ্বাস ছিল। তিনি যখন জীবনের প্রতি হতাশ হয়ে পড়লেন, তখন পরবর্তী খলিফা পদের জন্য 6 জন সর্বজন মান্য বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন দান করলেন। তারপর আবু তালহাকে ডেকে বললেন, আপনাদের দ্বারাই আল্লাহ তাআলা ইসলামের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। আমার মৃত্যুর পর আপনি 50 জন আনসারকে সঙ্গে নিয়ে এই 6 ব্যক্তির কার্যকলাপের প্রতি লক্ষ্য রাখবেন। যদি তাদের 4 জন একদিকে যায় আর 2 জন বিরোধিতা করে, তাহলে ওই 2 জনের গর্দান উড়িয়ে দিবেন। আর তারা সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেলে যে দলে আব্দুল রহমান ইবন আউফ থাকবে না, সে দলকে হত্যা করবেন। 3 দিনের মধ্যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে না পারলে তাদের সকলের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবেন। আমার মৃত্যুর পর পরবর্তী খলিফা নির্বাচিত না হওয়া পর্যন্ত আপনি হবে অন্তর্বর্তীকালীন খলিফা। হযরত মিসওয়ার ইবন মাকরামার গৃহে ওই 6 ব্যক্তির বৈঠক বসল। আবু তালহা সঙ্গীদের নিয়ে নিরাপত্তা প্রহরী হিসেবে বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলেন। বনু হাশিম প্রথম থেকেই এই পরামর্শের বিরোধী ছিল, কারণ তার ছিল আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা বানানোর অভিলাষী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই সময় চুপে চুপে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আপনি নিজের বিষয়টা ওই লোকদের হাতে ছেড়ে দেবেন না, আপনি নিজেই ফয়সালা করুন। আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু একটা জবাব দিয়েছিলেন। আবু তালহা পাশে দাঁড়িয়ে তাদের এ সংলাপ শুনেছিলেন। হঠাৎ তাঁর প্রতি আলীর দৃষ্টি পড়তেই তিনি কিছু একটা যেন চিন্তা করলেন। আবু তালহা তা বুঝতে পেরে বলেছিলেন, আবুল হাসান, ভয়ের কিছু নেই। একদিন এই 6 ব্যক্তির গোপন বৈঠক চলছে। আবু তালহাও তাঁর বাহিনী নিয়ে দরজায় দাঁড়িয়ে। এমন সময় আমর ইবনুল আস ও মুগিরা ইবন শুবা এসে দরজায় বসে পড়েন। আবু তালহা তাদেরকে তেমন কিছু বললেন না, তবে সাদ ইবন আবি ওয়াক্কাস ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। তিনি ওদের 2 জনের ভাবভঙ্গিমায় স্থির থাকতে পারলেন না। তিনি কঙ্কর উঠিয়ে তাদের প্রতি নিক্ষেপ করে বললেন, এরা এসেছে মদিনায় এ কথা প্রচার করতে যে আমরাও শুরার সদস্য ছিলাম। কঙ্কর নিক্ষেপ করায় আমর ও মুগিরা ক্ষুব্ধ হন এবং ঝগড়া শুরু করেন। আবু তালহা বিরক্ত হয়ে বললেন, আমার আশঙ্কা হচ্ছে আপনারা এমন অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে আসল বিষয়টি ছেড়ে না দেন। সেই সত্তার নামে শপথ, যিনি উমারকে মৃত্যু দান করেছেন, আমি 3 দিনের বেশি একটুও সময় দেব না। খলিফা নির্বাচনের ব্যাপারটি শেষ হওয়ার পর আবু তালহা মন্তব্য করেন, খিলাফতের দায়িত্ব লাভের জন্য এই 6 ব্যক্তি প্রতিযোগিতা করবে, এমন আশঙ্কার চেয়ে আমার বেশি ভয় ছিল তারা এই দায়িত্ব থেকে দূরে সরে থাকে কিনা। কারণ উমারের মৃত্যুর পর প্রতিটি গৃহে দিন ও দুনিয়ার ঘাটতি দেখা দিয়েছিল। খলিফা নির্বাচনের পর আবু তালহা সম্পূর্ণ নির্জনে চলে যান এবং বাকি জীবন একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। হযরত উম্মু সুলাইমের রাদিয়াল্লাহু আনহা গর্ভে আবু তালহার একাধিক সন্তান হয়, কিন্তু তাদের কেউই বেশি দিন বাঁচেনি। তার এক ছেলের নাম ছিল আবু উমাইর। ছোটবেলায় তার ছিল একটি ছোট পাখি। পাখিটি মারা গেল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে গিয়ে তাকে খুবই বিমর্ষ দেখতে পেলেন। তার এমন অবস্থার কারণ জানতে চাইলে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ঘটনা খুলে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাঁচানোর জন্য একটু কাব্য করে বললেন, ইয়া আবা উমাইর মা ফায়লান নুগাইর, ওহে আবু উমাইর, তোমার ছোট পাখিটি কি করল? আবু তালহার অন্য একটি ছেলে কিছুদিন রোগ ভোগের পর মারা যায়। ছেলেটির অসুস্থতার মধ্যে আবু তালহা একদিন মসজিদে নববীতে যান এবং তখন সে মারা যায়। উম্মু সুলাইম ছেলের বাবার জন্য অপেক্ষা না করে তাকে দাফন করে দেন এবং বাড়িতে লোকদের বলেন তারা যেন ছেলের দাফন কাফনের কথা আবু তালহাকে না বলে। এদিকে আবু তালহা মসজিদ থেকে আরও কয়েকজন মেহমান সহ বাড়ি ফিরলেন। জিজ্ঞেস করলেন, ছেলে কেমন আছে? ছেলের মা বললেন, আগের চেয়ে ভালো। আবু তালহা মেহমানদের সাথে কথা বলতে লাগলেন। খাবার এলো এবং সবাই একসাথে বসে খেয়ে নিলেন।
মেহমান বিদায় নিলে আবু তালহা ভিতর বাড়িতে আসলেন। রাতে স্বামী স্ত্রী এক বিছানায় কাটালেন এবং মিলিত হলেন। শেষ রাতে উম্মু সুলাইম ছেলের মৃত্যুর খবর সহ কাফন দাফনের কথা প্রকাশ করে বললেন, সে ছিল আমাদের কাছে আল্লাহর এক আমানত। তিনি সেই আমানত ফিরিয়ে নিয়েছেন। এতে কার কি আপত্তি থাকতে পারে? আবু তালহা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করলেন। তবে এভাবে কবরটি গোপন করাতে তিনি একটু ক্ষুব্ধ হলেন। পরদিন সকালে আবু তালহা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলে তিনি বলেন, আল্লাহ তোমাদের গত রাতের বরকত দান করুন। সেই রাতেই উম্মু সুলাইম গর্ভবতী হন। গর্ভের এই সন্তান প্রসব করার পর উম্মু সুলাইম তাকে আনাসের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবিয়ে শিশুর গালে দেন এবং সে মুখ নেড়ে একটু চুষতে থাকে। তাই দেখে তিনি বললেন, দেখো, আনসারদের খেজুরের প্রতি স্বভাবগত টান রয়েছে। তিনি এই শিশুর নাম রাখে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র লালার বদৌলতে উত্তরকালে এই ছেলে অন্যান্য আনসার নওজোয়ানদের মধ্যেও সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এই আব্দুল্লাহ এর মাধ্যমে আবু তালহার বংশধারা চলেছে। ইসহাক ও উবাইদুল্লাহ নামে তাঁর ছিল দুই ছেলে, আর ইয়া নামে ইসহাকের এক ছেলে। এরা সবাই ছিলেন তাদের যুগের অন্যতম হাদিস বিশারদ। হযরত আবু তালহার মৃত্যুসন সম্পর্কে মতভেদ আছে। মদিনায় তার মৃত্যুর কথা অধিকাংশ সিরাত বিশেষজ্ঞ বলেছেন। যারা বলেছেন তিনি মদিনায় মারা গেছেন, তারা এ কথাও বলেছেন যে খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাঁর জানাজার নামাজ পড়ান। বসরাবাসীরা বলেন তিনি শেষ জীবনে সমুদ্রপথে অভিযানে বেরিয়ে পথিমধ্যে মারা যান। এই মতে তাঁর মৃত্যুসন হিজরি 51। বিভিন্ন গ্রন্থে আবু তালহার এই জিহাদে যাওয়ার চমকপ্রদ ঘটনার বিবরণ পাওয়া যায়। একদিন সূরা তাওবাহ তিলাওয়াত করছেন। যখন ইনফিরু খিফাফান ওয়াসিকালান অভিযানে বের হয়ে পড়ে, ভারী অবস্থায় হোক অথবা হালকা অবস্থায় এ পর্যন্ত পৌঁছেন, তখন তার মধ্যে জিহাদের প্রবল উদ্দীপনা সৃষ্টি হয়। তিনি পরিবারের লোকদের বললেন, আল্লাহ যুবক বৃদ্ধ সকলের ওপর জিহাদ ফরজ করেছেন। আমি জিহাদে যেতে চাই, তোমরা আমার সফরের ব্যবস্থা করো। এ কথা দুইবার উচ্চারণ করেন। একে তো বার্ধক্য, তাছাড়া ক্রমাগত সিয়াম পালন করতে করতে তিনি শীর্ণকায় ও দুর্বল হয়ে পড়েছিলেন। পরিবারের লোকেরা বলল, আল্লাহ আপনার ওপর রহম করুন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবু বকর ও উমারের যুগেও ধারাবাহিকভাবে জিহাদে লিপ্ত থেকেছেন। এখনও আপনার জিহাদের লোভ আছে। আপনি বাড়িতে থাকুন, আমরা আপনার পক্ষ থেকে জিহাদে বেরিয়ে পড়ছি। শাহাদাতের অদম্য আবেগ যাকে ধাক্কাচ্ছে তাকে ঠেকাচ্ছে কে? বললেন, আমি যা বলছি তাই করো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাঁর সফরের ব্যবস্থা করা হয়। 70 বছরের এই বৃদ্ধা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। মুসলিম বাহিনী প্রস্তুত ছিল। অভিযানটি ছিল সাগর পথে। আবু তালহা জাহাজে চড়ে সামনে এগিয়ে যাচ্ছেন। তীব্র প্রতীক্ষা, কখন শত্রু সেনার মুখোমুখি হবেন। এমন সময় তাঁর ডাক এসে যায়। তিনি মৃত্যুবরণ করেন। সাগর পথে কোথাও একটু ভূমির চিহ্ন দেখা গেল না। প্রবল বায়ু ও বিক্ষুব্ধ সাগর জাহাজটি অজানা লক্ষ্যে দিকে ঠেলে নিয়ে গেল। এই মুমিন মুজাহিদের লাশ 7 দিন জাহাজের ডেকে পড়ে রইল। অবশেষে একটি অজানা দ্বীপ পাওয়া গেল এবং সেখানেই দাফন করা হল। এত দিনেও লাশে পচন ধরেনি বা সামান্য বিকৃতি ঘটেনি। হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু তালহা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতেন। তাঁর বর্ণিত হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু তালহা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতেন। তাঁর বর্ণিত হাদিস সমূহে বিভিন্ন মাসজালা অথবা যুদ্ধ বিগ্রহের আলোচনা থাকত। দীর্ঘদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য লাভে ধন্য হয়েছেন। আমলের ফজিলাত বিষয়ক কোনো বর্ণনা তাঁর থেকে পাওয়া যায় না। তাঁর বর্ণিত হাদিসের মোট সংখ্যা 92টি। তার মধ্যে বুখারী ও মুসলিম প্রত্যেকে একটি করে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন আব্বাস ও আনাস ইবন মালিক সহ সাহাবীদের একটি দল এবং বিশিষ্ট তাবেঈদের একটি দলও তাঁর নিকট থেকে হাদিস শুনেছেন ও বর্ণনাও করেছেন।
হযরত আবু তালহার তার এক দল ছাত্র ও ভক্ত একবার অসুস্থ অবস্থায় দেখতে আসল। তারা দেখল দরজায় একটি ছবিযুক্ত পর্দা টাঙ্গানো। তারা পরস্পরের দিকে তাকাতে লাগল। একটু সাহস করে যায়েদ ইবন খালিদ বলেই ফেললেন, গতকাল তো আপনি ছবি নিষিদ্ধ হওয়া সম্পর্কীয় হাদিস বর্ণনা করলেন। তিনি উবাইদুল্লাহ খাওলানিকে বললেন, হ্যাঁ, তা করেছিলাম। তবে এ কথাও তো বলেছিলাম, কাপড়ে যে ছবি থাকে তা এর আওতায় পড়বে না। একদিন আবু তালহা আহার করছেন। সাথে উবাই ইবন কাব এবং আনাস ইবন মালিকও আছেন। আহার শেষে আনাস অজুর জন্য পানি চাইলেন। আবু তালহা ও উবাই দুইজনই বললেন, গোশত খাওয়ার কারণে হয়তো অজুর কথা মনে হয়েছে। আনাস বললেন, জি হাঁ। হযরত আবু তালহার মধ্যে কাব্য প্রীতি ও প্রতিভা ছিল। তিনি কবিতা রচনা করতেন, আবৃত্তিও করতেন। প্রচণ্ড যুদ্ধের সময় তিনি গুন গুন করে কবিতার পংক্তি আওড়াতেন। সিরাতের বিভিন্ন গ্রন্থে তাঁর কিছু পংক্তি সংকলিত হয়েছে। হযরত আবু তালহার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গভীর প্রেম ও ভালোবাসা। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের প্রচণ্ড আক্রমণে যখন সাথীরা বিক্ষিপ্ত হয়ে পড়েছে, তখনও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নিজের জীবনকে বাজি রেখে রুখে দাঁড়িয়েছেন। নিজের গোটা দেহ আঁট করে দিয়ে তাঁকে হিফাজত করেছেন। প্রিয় নবীর গায়ে যেন আঁচ লাগতে না পারে, এই আশায় তীর বর্ষার আঘাত নিজের বুকে ধারণ করেছেন। তার প্রেমের গভীরতা এর দ্বারাই কিছুটা মাপা যায়। তিনি সাধারণত সকল অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন এবং দুইজনের উটও প্রায় পাশাপাশি চলত। একবার মদিনায় শত্রুর আক্রমণের ভীতি ছড়িয়ে পড়ে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার মান্দুর নামক ঘোড়াটি চেয়ে নিলেন এবং যেদিক থেকে শত্রুর আক্রমণের আশঙ্কা ছিল সেই দিকেই যাত্রা করলেন। আবু তালহাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তার কথা চিন্তা করে পিছনে পিছনে চললেন। কিন্তু তাঁর পৌঁছাতে না পৌঁছাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন এবং পথে আবু তালহার সাথে দেখা হয়ে গেল। তিনি আবু তালহাকে বললেন, সেখানে কিছু না, তোমার ঘোড়াটি খুব দ্রুত গতি সম্পন্ন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে তাঁর গভীর ভালোবাসা ছিল, খুব ছোট ছোট ব্যাপারেও তা প্রকাশ পেত। তাঁর বাড়িতে কোনো জিনিস এলে তার কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতেও পাঠিয়ে দিতেন। একবার হযরত আনাস একটি খরগোশ ধরে আনলেন। আবু তালহা খরগোশটি জবেহ করে তার একটি রান নবী গৃহে পাঠিয়ে দিলেন। একবার আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম এক থালা খেজুর পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলি আজওয়াজে মুতাহহারাত ও অন্যান্য সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রোগ যন্ত্রণায় যাতে তিনি ইন্তিকাল করেন। একদিন আবু তালহা গেলেন তাঁকে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তোমার কওমকে আনসার আমার সালাম বলবে, কারণ তারা যা বৈধ ও উচিত নয় তা থেকে নিজেদেরকে দূরে রাখে এবং ধৈর্য ধারণ করে। আবু তালহা বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তখন তাঁর চামড়া ও চেহারায় এমন এক অবস্থা দেখলাম যা এর পূর্বে আর কখনো দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় আমি আপনাকে আর কখনো দেখিনি। বললেন, আবু তালহা, এমন অবস্থা হবে না কেন? এইমাত্র জিব্রাইল বেরিয়ে গেলেন। তিনি আমার রবের পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছিলেন। তিনি বলে গেলেন, আল্লাহ আমাকে আপনার কাছে এই সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন যে আপনার উম্মতের কেউ আপনার ওপর একবার দরুদ ও সালাম পেশ করলে আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ তার ওপর 10 বার দরুদ ও সালাম পাঠ করবেন। মদ হারাম হওয়ার পূর্বে একদিন তিনি খেজুর থেকে তৈরি ফাদিক নামক এক প্রকার মদ পান করেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে খবর দিল মদ হারাম ঘোষিত হয়েছে। সাথে সাথে তিনি আনাসকে বললেন, মদের এই কলসটি ভেঙে ফেলো। আনাস নির্দেশ পালন করলেন। যখন সূরা আলে ইমরানের এই আয়াত, তোমরা কোনো কল্যাণই লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন সব জিনিস আল্লাহর রাস্তায় খরচ করো যা তোমাদের নিকট সর্বাধিক প্রিয়,
নাজিল হল তখন আনসারদের যার কাছে যে সব মূল্যবান জিনিস ছিল সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেল এবং আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল। আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁর বিরাহ নামক বিশাল ভূসম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াক করে দিলেন। এখানে তাঁর একটি কুয়া ছিল। কুয়াটির পানি ছিল সুস্বাদু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পানি খুব পছন্দ করতেন। আবু তালহার এই দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছিলেন। আব্দুল্লাহ ইবন আবু বকর থেকে বর্ণিত, একদিন আবু তালহা তাঁর একটি বাগিচার দেয়ালের পাশে নামাজে দাঁড়িয়েছিলেন। এমন সময় একটি ছোট্ট পাখি এদিক ওদিক উড়ে বের হবার পথ খুঁজতে থাকে, কিন্তু ঘন খেজুর গাছের জন্য বের হবার পথ পেল না। আবু তালহা নামাজে দাঁড়িয়ে কিছুক্ষণ এই তামাশা দেখলেন। এদিকে নামাজ কত রাকাত পড়েছেন তা আর স্মরণ করতে পারলেন না। ভাবলেন, এই সম্পদেই আমাকে ফিতনায় বিপর্যয়ে ফেলেছে। নামাজ শেষ করে তিনি ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসবই আমি সাদকা দান করে দিলাম। এই সম্পদ আপনি আল্লাহর পথে কাজে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই সম্পদ তোমার নিকট আত্মীয়দের মধ্যে বণ্টন করে দাও। নির্দেশমতো তিনি যাদের মধ্যে বণ্টন করে দেন তাদের মধ্যে হাসসান ইবন সাবিত ও উবাই ইবন কাব ছিলেন। একবার এক ব্যক্তি মদিনায় এলো, সেখানে থাকা খাওয়ার কোনো সংস্থান তার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই লোকটিকে অতিথি হিসেবে গ্রহণ করবে আল্লাহ তার ওপর সদয় হবেন। আবু তালহা সাথে সাথে বললেন, আমি নিয়ে যাচ্ছি। বাড়িতে ছোট ছেলে মেয়েদের খাবার ছাড়া অতিরিক্ত কোনো খাবার ছিল না। আবু তালহা স্ত্রীকে বললেন, এক কাজ করো, তুমি ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের ঘুম পাড়াও। তারপর মেহমানের সামনে খাবার হাজির করে কোনো এক ছুতো আল নিভিয়ে দাও। অন্ধকারে আমরা খাওয়ার ভান করে শুধু মুখ নাড়াচাড়া করব, আর মেহমান একাই পেট ভরে খেয়ে নেবে। যেই কথা সেই কাজ। স্বামী স্ত্রী মেহমানকে পরিতৃপ্তি সহকারে আহার করালেন, কিন্তু ছেলে মেয়ে সহ নিজেরা উপোস থাকলেন। সকালে আবু তালহা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট। তিনি তাদের তীব্র প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজেদের ওপর প্রাধান্য দান করে। সূরা হাশর এই আয়াতটি তাঁকে পাঠ করে শুনান। তারপর আবু তালহাকে বলেন, অতিথির সাথে তোমাদের রাতের আচরণ আল্লাহর খুব পছন্দ হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতা ছিল আবু তালহার বিশেষ গুণ। খ্যাতি ও প্রদর্শনী থেকে তিনি সব সময় দূরে থাকতেন। বিরাহা সম্পত্তি দান করার সময় তিনি কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ কথা যদি গোপন রাখতে সক্ষম হতাম তাহলে কখনো প্রকাশ করতাম না। আবু তালহা ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সৈন্যদের মধ্যে আবু তালহার একটি জোর আওয়াজ একদল সৈনিক থেকেও উত্তম। অন্য বর্ণনা মতে 1000 মানুষের চেয়েও উত্তম। অন্য আরেকটি বর্ণনায় এসেছে, মুশরিকদের জন্য আবু তালহার একটি হুঙ্কার একদল সৈন্যের চেয়েও ভয়ঙ্কর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার পরিবারের জন্য দুআ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর সারা বছরই আবু তালহা রোজা পালন করতেন। শুধু 2 ঈদ ছাড়া কখনো রোজা ত্যাগ করতেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় সবসময় জিহাদে ব্যস্ত থাকায় তখন রোজা রাখতে পারতেন না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সাহাবীদের অন্যতম।